হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটা থাম্বনেলে তোমার কমেন্টস চিপকে দিয়েছি। তো কমেন্টসটা অবভিয়াসলি আমি পেয়েছি হচ্ছে কিমার চ্যানেলের কমেন্টস বক্স থেকে। তো সেই কমেন্টসটার উপর বেস করে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে। স্কিপ করো না। আচ্ছা, দেখো, এক হাতে কখনো তালি বাজে না। দুজন স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি অপরাধ করে তো আরেকজনও ভালো হতে পারে না। একজন আরেকজনের অপরাধের পিছনেও মানে অপরজনেরও কিন্তু অবশ্যই হাত থাকে, তাই না? এক হাতে কখনো তালি বাজে না, তার জন্যই বলা হয়। তো এটা কিমা ধীরে ধীরে বুঝতে পারছিল এবং বেচুর কেসটা যে দুর্বল সেটাও বুঝতে পারছিল। ঠিক আছে? তো আহ, দেখো, কিছু ঘটনা, কিছু আহ, মানে সমস্যা যখন মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল সেই সময় হয়তো কিমার এমন কারোর একজনের সঙ্গে যোগাযোগ হলো যে কিনা এই পরিস্থিতিটা সামাল দিতে পারে বলে কিমার মনে হয়েছিল। তো কিমা যেমন মনে হওয়া সেইভাবেই জিনিসটার মধ্যে ঢুকে পড়লো। একবারও ভাবলো না যে যে আহ, পরিস্থিতিটাতে সে ঢুকতে চলেছে বা যার হাত ধরতে চলেছে বা যাকে হাত ধরে নিজের জায়গায় আনতে চলেছে সেও কিন্তু তার জায়গাটা নিয়ে নিতে পারে। এরকম কিছু একটা হতে পারে, কারণ এরকম কেউ ভাবে না। কাউকে বাঁচানোর জন্য বা নিজের অহদাটা আরও মানে পোক্ত করার জন্য অনেকেই এরকম মরিয়া হয়ে নানান রকম আহ, পদক্ষেপ নিয়েই নেয়। তখন কি আর সে চিন্তা করে যে আমরা যে পদক্ষেপটা নিতে চলেছি সেটা সঠিক না বেঠিক, তাই না? তো আবার যেখানে যাকে আনতে চলেছি সে সেরকম পজিশনে আছে বলে সে নিজেকে দাবি করে, তার অনেক হোল্ড, তার অনেক পাওয়ার, সে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা টাইপের লোক, তার অনেক দলবল, মানে গুন্ডা বাহিনী, এবং সে অনেক তার পাওয়ার দেখায় বা দেখিয়ে চলতে অভ্যস্ত করে। বিশেষ করে তার অনেক রকম হোল্ডস রয়েছে, বিভিন্ন আইনের দিক থেকে তার জ্ঞান রয়েছে, জ্ঞানের বাণী রয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে তার একটা কি বলবো, বিশ্বাসযোগ্যতা কিমার মনে তৈরি হয়ে গেছিল তার সম্পর্কে। তো এইভাবেই কেউ বা কিমা বলা যেতে পারে খাল কেটে ধীরে ধীরে কোনো কুমির নামক ব্যক্তিকে এই ওয়াইটিতে ওর নিজের জায়গায় প্রবেশ করিয়েছিল। এইবার চলে আসি আমার থাম্বনেলে দেওয়া ওই উক্তিটা নিয়ে। যে উক্তিটায় কোনো এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে সাংঘাতিকভাবে বেচু কোনো একটা ফাঁদে পড়েছে, এবং যে ফাঁদে পড়েছে বেচু, সেই ফাঁদ থেকে বেচু কিন্তু কোনো সময় বেরোতে পারবে না। কারণ বেচুর পাশ থেকে বেচুকে যারা প্রোটেক্ট করছিল, তার ভালোবাসার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা, তাদেরকে নানাভাবে কায়দা করে, বলতে পারো পলিটিক্স করে, তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। আমার কথা নয়, এটা হলো সেই ভিউয়ার্সের কথা। এবং আপাতত বেচুকে সবার থেকে দূরে করে দিয়ে তাকে করায়ত্ত করা হলো, এবং করায়ত্ত করা হলো কোনো একটা বিশেষ কারণের জন্য। ঠিক আছে? অর্থাৎ এখানে একটা বড় ট্র্যাপ ফেলা হয়েছে বেচুর ওপর। এটা হচ্ছে সেই ভিউয়ার্সের মত, এবং আমিও এই কমেন্টসের সহমত পোষণ করি। কারণ আমাদেরও চিন্তাধারা ওই ভিউয়ার্সের কমেন্টসের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে হয়ে গেছে কি বলতো, কে বনের রাজা, আমি না তুমি, এরকম ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ বনের রাজা যে, সে তো নিজেও জানে আমি বনের রাজা, কিন্তু অপরজন ভাবছে যে আমিও তো বনের রাজা হতে পারি, কাজেই যে বনের রাজা তাকে সরাও, আমি হব সেই জায়গায় প্রতিষ্ঠিত। কাজে এখানে চলেছে ক্ষমতার লড়াই, দখলের লড়াই। ভাই, এখানে বড় ব্লগার হিসেবে যদি বেচুকে তোমরা ভাবো, তো সে কিন্তু সেরকম বড় ব্লগার নয়। একটু ভাবো বেচুর সিচুয়েশনটা। বেচুর ইউটিউব থেকে ইনকাম এক সময় অনেক বেশি ছিল, ঠিক আছে? এটা কিন্তু চিন্তার বিষয়। এক সময় অনেক বেশি ছিল যখন কিনা কিমা অ্যান্ড তার দলবল বেচুর পাশে ছিল, এবং কিমার দরুন বহু তার আপুদের ভালোবাসার দান বেচুর বাড়িতে প্রবেশ করেছে। ঠিক আছে? তো এখন বেচুর কিন্তু সেই সব দান আর আসছে না, এটা কিন্তু নিশ্চিত। যেগুলো আসছে দুটো একটা গিফট, সেট বাদ দাও, সেটা সেই দানগুলোর মতো নয়, সমসাময়িক দান নয়। তো এখন তাহলে বেচুর উপর এই যে একটা মানে কি বলবো, করায়ত্ত করার চেষ্টা, তাহলে কেন? বেচুর যদি ইউটিউব থেকে সেই রকম ইনকামই না হবে, তাহলে কেন বেচুর উপর এই একটা কি বলবো পাবন্দি লাগানো হচ্ছে যে বেচুকে আমি দেখব, তোমাদের কোনো প্রয়োজন নেই, আমি বেচুর পাশে আছি, বেচুর ফলে আছি, বেচুকে ভালোবাসি বলে দেখানো চলছে কেন? কারণ আরও অনেক কিছু। কারণ বেচু শুধু একা নয়, বেচু রয়েছে অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় সম্পত্তি নিয়ে। বেচুর এখন নাই নাই করেও তার ব্যাংক ব্যালেন্স কিছু আছে, তার জমি জায়গা কিছু আছে। তা এবং সব থেকে বড় কি জানো, এই পরিস্থিতিটা যে বুঝছে, সে বুঝতে পারছে যে বেচু কত বড় বিপদে পড়তে চলেছে। ঠিক আছে? কারণ আমি অনেকের ভিডিও দেখলাম। এক তো তোমার অবভিয়াসলি গতকালকের লাইভ
গতকাল না, তার আগের দিনের লাইভ দেখেছি আমাদের সেই বদ্দি, এবং তারপরে কিমার একটা ভিডিও দেখেছি। তো সেখান থেকে অনেক কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, এবং গতকাল একটা কমিউনিটি পোস্ট দ্বারা আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই চক্রবর্তী ম্যাডামের কমিউনিটি পোস্টের কথা বলছি। তো সেখানে একদম ক্লিয়ার এবং কি বলবো, পরিষ্কার কনসেপ্ট হচ্ছে যে এদের মধ্যে এখন একটা ঝামেলা বা গন্ডগোল লেগেছে, বা বলতে পারো অনেকদিন আগে থেকেই লেগে গেছে। আজকে তার বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি সেটাও আমরা বুঝতে পারিনি, বা মানতেও কষ্ট হচ্ছে। যাই হোক, যেগুলো লেখা হচ্ছে সেগুলো তো আমরা দেখছি, এবং বলতে গেলে ক্যামেরাবন্দি করে রাখতে হচ্ছে, কারণ ভাই আজ একরকম বলে কাল আর একরকম বলবে। কাজেই বলে না, করায়ত্ত করে রাখার ব্যাপার, নিজের কাছে একটা প্রুফ রাখার ব্যাপার, সেগুলো করতে হচ্ছে আমাদের। কিন্তু এখানে যে এস নিয়ে গন্ডগোল, সেটা নিয়ে একটা কমিউনিটি পোস্ট এলো, সেটাও বেশ একটা মানে কি বলবো, ইন্টারেস্টিং। কারণ এইভাবেও জিনিসগুলোকে দেখা হচ্ছে, সেটাও ইন্টারেস্টিং। যাই হোক, সেটাকে নিয়ে পরে কোনোদিন এক সময় আলোচনা করব। আজকে যেটাকে নিয়ে আলোচনা করছি সেটার মধ্যেই থাকি, কারণ এটা অনেক বড় ব্যাপার, একটা ভিডিওতে কোনোভাবেই এটাকে পরিষ্কার করা সম্ভব নয়। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, বেচু বলেছে তার কোনো ফ্যামিলি মেম্বারদের ছবি কারোর থাম্বনেলে ইউজ করা যাবে না যারা বেচুর বিরুদ্ধে কথা বলছে। তো সেটা যারা যারা বলছে তারা ইউজ করলে বেচু অ্যান্ড অবশ্যই তার বডি লিগাল স্টেপ নেবে। এটা কিন্তু বেশ তোমার অর্ডার সিটির মাধ্যমেই জানানো হয়েছে, বেচুও এবং তার বড়দিও তার লাইভে। বেচু দিনের বেলা তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে, বেচু দিদি বা বড়দি যাই বলো না কেন সেটা বিকেলবেলা বা সন্ধেবেলা তার লাইভের মাধ্যমে জানিয়েছে। কিন্তু এটা লাইভে যেটা বোঝানো হলো সেটা হলো বেচু তার কথা বলেছে নিজের থেকে, আর এই বড়দি বেচুর কথা শোনার পর সে অর্ডার সিটি করছে। কিন্তু আমাদের তো মনে হলো কোথাও না কোথাও এই বড়দি বেচুকে বলতে বলেছে এবং তারপর সে নিজে বলতে এসছে, এটা আমার মনে হলো। এবার তোমাদের কি মনে হলো তোমরা অবভিয়াসলি জানিও। নতুন বছরের শুরুতে এই যে সমস্ত ধামাকা আসছে, মানে আমরা দেখছি কিন্তু বুঝতেই সময় লেগে যাচ্ছে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হলো, বা এত তাড়াতাড়ি কেন হলো, তাই না? তো সেখানে আমরা জানতে পারলাম যে এখানে কিমাকে খোনটাসা করার ব্যবস্থা করা হচ্ছে, সঙ্গে কিমার যারা গুণমুগ্ধকারী কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকেও সাবধান বাণী দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে সেই লাইভে যে কিমাই নাকি তার কিছু গুণমুগ্ধ কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে নানান রকম ভিডিও বানাচ্ছে বেচুর বিরুদ্ধে, কারণ বেচু এচুর সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, যেটা কিনা কিমা সহ তার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু বান্ধবদের পছন্দ নয়। অর্থাৎ সেই লাইভে বলা হচ্ছে যে বেচুর যাকে পছন্দ বেচু তার সঙ্গেই থাকবে, নাকি ভিউয়ার্সদের যেটা পছন্দ সেটা বেচু ক্যারি করবে। অবাক না? মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই বড়দির এই এচুর প্রতি কোথাও না কোথাও একটু দুর্বলতা রয়েছে। কারণ যারাই বলছে যে বেচুকে বলতে যে এচুর সঙ্গে বেচুর সম্পর্ক নেই, সেখানেই এই বড়দি বলছে কেন বলবে, কিসের জন্য বলবে, এটা কিন্তু সন্দেহজনক লাগছে আমাদের। তারপরে যারাই বলছে বেচু দাড়ি কেটে ফেলুক, না হলে তাকে ওই সোনু সোনার মতো দেখতে লাগবে, সেখানেও এই বড়দি বলছে আপনারা যেটা বলবেন তাই বেচু করবে। এটা আপনারা ভাবছেন কি করে? আজকে আপনারা দাড়ির জন্য বেচুকে অপছন্দ করছেন, অথচ কালই যদি বেচু দাড়ি কেটে ফেলে তাহলে কি আবার আপনারা বেচুকে পছন্দ করতে শুরু করে দেবেন? কাজেই শুধু দাড়ি কাটা বা রাখার উপরই আপনাদের বেচুকে পছন্দটা সীমাবদ্ধ থাকবে? মানে কথাবার্তা যাই হলো তাতে আমরা এটুকু বুঝলাম যে বেচু যেভাবে রয়েছে বেচু সেভাবেই থাকবে। বেচুর নাম করছে এবং এচুর নাম করে নিজের চ্যানেল গ্রো করছে, যাই করছে না করছে সমস্ত কিছুর সম্মতি দিচ্ছে এই বড়দি এবং বেচু, যাতে কিনা ভিউয়ার্সরা অপোজ প্রকাশ করলেও এই বেচুর বড়দি বলে দিচ্ছে যে ভিউয়ার্সরা যতই অপছন্দ করুক তাতে কিছু যায় আসে না। যদি ভিউয়ার্সের কাছে কোনো প্রমাণ থাকে এচুর সঙ্গে বেচুর একসঙ্গে কোনো ফটো বা ভিডিও থাকে, তবে সেই প্রুফগুলো এনে তাকে দেখালে তবেই সে এই বিষয়ে মুখ খুলবে, না হলে খুলবে না, এবং বেচুও কোনো কিছু বলবে না। কারণ বেচুকে বলতে বারণ করা হচ্ছে, সেটা আমাদের অভিমত, ঠিক আছে? কারণ এই যে কথাবার্তাগুলো হলো সেই লাইভে, মানে 1 জানুয়ারি লাইভে, তো আমরা পরিষ্কার বুঝে গেলাম যে বেচু এখন বড়দির কথায় ওঠবোস করছে। বড়দি যেটা বলছে বেচু তাই শুনছে, এবং বড়দি বলছে যে বেচু যে হলদিয়া ভ্রমণে গেছিল সেটা কোনো বিজনেস কাজে গেছিল, এবং সেখানে এখন বড়দি উপস্থিত আছে। অর্থাৎ এই বিজনেস কাজে বেচুর বড়দিও ইনভলভ আছে, আমরা ধরে নিতেই পারি, কারণ একই জায়গায় যখন দুজনে যায় নিশ্চয়ই দুজনের কোলাবোরেশনে গেছে, এটাও আমরা ধরে নিতে পারি অনুমান ভিত্তিক, তাই কি না? অর্থাৎ বেচু এখন যাই করছে, যা এভরিথিং A to Z সবই বেচুর বড়দি জানে, এবং বেচুর বড়দির নির্দেশে আদেশেই মেনেই বেচু সমস্ত কিছু করছে। অর্থাৎ বেচু এখন অন্য কারোর দ্বারা পরিচালিত নয়, বেচুর বড়দির কথা মতো বেচুর বড়দি বেচুকে কন্ট্রোল করছে, কারণ বেচুর বড়দি বাচ্চা ছেলেটাকে ভালোবাসে। এই ভালোবাসাটা এলো কোথা থেকে?
কিমার মাধ্যমে এসেছিল, অর্থাৎ কিমার মাধ্যমে ভালোবাসা এসে বর্দির মাধ্যমে চলে গিয়ে এখন কিমা ফাঁকা হয়ে গেছে, তাই না? তবে লাইভের সারবস্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, যেটা হলো এই যে সাহা মানে যে কিনা এচু, এর একটা আলাদা অদাই আছে, বোঝা গেল, মানে যা প্রবলেম একে নিয়ে। অর্থাৎ দেখো, একে সাপোর্ট করছে অবভিয়াসলি এই বর্দি, কারণ এচুর বিরুদ্ধে যারাই বলছে তাদের বিরুদ্ধেই কিন্তু এই বর্দি চলে যাচ্ছে। এটা কিন্তু কাউন্টার করার জিনিস, কারণ একে তো আমরা চিনতাম না, কোনো সময় চিনতাম না, একমাত্র সেই বেচুর বাড়িতে যে ছিল সেই হিন্টসগুলো আমাদের চোখের সামনে ছিল, কিন্তু ডাইরেক্ট কখনো দেখিনি। কিন্তু তারপরে কিছু মাধ্যম মারফত আমরা জানতে পেরেছিলাম, কোনো এক কন্টেন্ট ক্রিয়েটারের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিদির মাধ্যমে এর পরিচয় আমাদের সামনে চলে আসে। তারপরে তো এর আসল পরিচয় আমরা জানতে পারলাম সোনুর মাধ্যমে। তো এই যে টোটাল একটা পরিচিতি রিভিল হলো, তো সেটা জানতে পারার পর এই বেচুর পক্ষের দিদিরা টোটালি বেচুর বিপরীতে চলে গেল, অর্থাৎ তারা বেচুর পাশে এই এচুকে কোনোভাবেই পছন্দ করছে না। এবং স্বভাবতই এরা যখন অপছন্দ করছে, বেচুর কিছু ভিউয়ার্স যারা কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পছন্দের দরুন বেচুর চ্যানেলে ভিড় করেছিল, তারাও এই এচুকেই অপছন্দ করতে শুরু করে দিল। ফলে কিন্তু বেচুর এই বিশাল ফল ডাউন শুরু হয়ে গেল ভিউজের। তো এখানেই শুরু হয়ে গেল বেচুর বিরক্তি বা অপছন্দের কারণ শুরু হয়ে গেল তখন থেকে। এবং তখনই বেচু কিন্তু এই দিদিদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল এবং নিজের দিদির পক্ষপাতিত্ব নিয়ে বলতে শুরু করলো। অর্থাৎ পক্ষপাতিত্ব মানে তার দিদিকে নিয়ে কেউ কিছু বলবে না, তাদের ছবি কেউ ইউজ করবে না, তাদের বিপক্ষে বলে বলুক, কিন্তু তাদের কোনো ভিডিও ক্লিপিং ইউজ করা যাবে না, তাহলে সে ব্যবস্থা নেবে, যেরকমভাবে নেওয়া হয়, অর্থাৎ পক্ষ বিপক্ষ ব্যতি রেখে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়। কাজেই এইখানেই শুরু হয়ে গেল দ্বন্দ্ব, মানে গোষ্ঠী দ্বন্দ্ব। তো সেটাই শুরু হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বর্দিও কিন্তু এই এচুকে এবং বেচুকে সাপোর্ট করছে। হ্যাঁ, কারণ কোথাও না কোথাও আমি এই বর্দির সঙ্গে এচুর বা ওই সাহার ম্যাডামের মিল খুঁজে পাই। অর্থাৎ সেই সাহাও কোনো ম্যাডামের দ্বারা পরিচালিত বা ম্যাডামের আশ্রিত বলা যেতে পারে, এবং এই বর্দিও এই এচু বা সাহাকে আশ্রয় দিতে খুব উৎসাহী। অর্থাৎ তার পরে কথা বলতে চাইছেন বা তার দুঃখটা বেশি করে বুঝছেন, তার কষ্টটা নিয়ে উনি ব্যথিত থাকছেন, তার পরিস্থিতি নিয়ে উনি খুব কনসার্ন দেখাচ্ছেন। তা এইগুলো তো ভালোবাসারই নমুনা, তাই না? কাজেই তিনি লাইভে বলছেন, আপনারা যে চান বেচুর জন্য ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো ইমেজের মহিলা বেচুর লাইফে আসবে, যে কিনা মহা সতী, অর্থাৎ তার চরিত্রে কোনো দাগ থাকবে না, তার কোনো ফিউচার, তার কোনো বাজে পাস্ট থাকবে না, সে একদম সুন্দর দেখতে হবে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ হবে। অর্থাৎ যেরমভাবে বেচুর ভিউয়ার্সরা বেচুর উড বি ওয়াইফ যে ভবিষ্যতে হবে ডিভোর্সের পর ভাবে কল্পনা করেছিল, সেরম কেউ এসে বেচুর জীবনে আসবে বা তার পাশে দাঁড়াবে, সেই রকম কল্পনা করলেই কি বেচুর জীবনে কেউ এসে যেতে পারে? এটা কি হতে পারে? এটা কিন্তু বেচুর বর্দির কথা, কারণ সে জানে এটা হবে না। অর্থাৎ তিনি নিজেও এটাও বলেছেন, যার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। ভাই, ভাগ্যের কথা চলে আসছে। তার মানে বেচু যে বলেছিল সে জীবনেও ফেলাথুতু চাটবে না, অর্থাৎ পরকীয়ারত কোনো মহিলাকে বা সে নিজের স্ত্রী বা সন্তানের মা হওয়া সত্ত্বেও অ্যাকসেপ্ট করবে না, তো সেই কথাটা বেচুর আর রইল না। অর্থাৎ বেচু এখন পরকীয়ারতা হলেও আপত্তি নেই, ডিভোর্সি হলেও আপত্তি নেই, এক সন্তানের জননী হলেও আপত্তি নেই, তার লাইফে আসলেই হলো, সে মানে তার পক্ষে থাকলেই হলো। এবং সব থেকে বড় কথা, বর্দির আশ্বাসবাণী মাথার উপর রইলেই হলো। এইগুলো নিয়েই এখন বেচু চলতে চাইছে, কিন্তু বেচু নিজে মুখে এগুলো স্বীকার করছে না, কারোর মাধ্যমে বোঝাবার চেষ্টা করছে। এবং যারা আসলে বোঝার তারা বুঝে, যখন বেচুকে বোঝাবার চেষ্টা করছে, বেচুকে এই মানে দলদল থেকে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ বোঝাবার চেষ্টা করছিল যে বেচু যা করছে সেটা ঠিক নয়, তারা যেভাবে বেচুকে চালাতে চাইছিল বেচু সেই চালানোর মধ্যে আর থাকছে না, তখনই গিয়ে এই দিদিদের মানে বেচুর কাছে দিদিরা চক্ষুশূল হয়ে পড়ছে, এবং তখন সে ঝাড়াপাড়া দিয়ে এদের মাধ্যম থেকে বেরাবার চেষ্টা করছে। এবং পুরোপুরি এখন বেচু চলে গেছে কোথায়? বর্দির কবলে। এখন বর্দি ছাড়া বেচুর কোনো গতিই নেই, কারণ এইখান থেকে আমার মনে হয় না বেচু আর নিজের ইচ্ছা মতো বেরোতে পারবে, আমার মনে হয়। কারণ
আর তো কোনো রাস্তা নেই। কারণ বেচুর বড়দি যতই বলুক সব মিটে গেছে, কেস নেই, অমুক নেই, কিন্তু তারপরেও সে তার মুখ দিয়েই বলে এতগুলো কেসে জর্জরিত হয়েছে, তার কি মাথা ঠিক রাখা সম্ভব? অথচ কিন্তু আমরা জানি সব কেস ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, অল ইজ ক্লিয়ার, অল ইজ ওভার। বেচু একদম কমফর্ট জোনে রয়েছে, সে বিন্দাস থাকবে, বিন্দাস বাজবে, বিন্দাস নাচবে। অথচ আজ বলতে হচ্ছে বেচুর বড়দিকে বেচু নাকি জর্জরিত, তাই সে চিন্তার কবলে রয়েছে, তাই সে কখন কি বলছে সেটা তার মনে থাকছে না, তার মাথার ঠিক থাকছে না। এটা কি করে হয়? এটা সবসময়ই আমরা যখনই বেচু বিপদে পড়ে বা বেচু অন্যরকম কথা বলে তখনই তার পক্ষে দিদিদের মুখ দিয়ে এই একই বাণী শুনেছি। অর্থাৎ এক সময় শুনি বেচু কমফর্ট জোনে রয়েছে, অপর পক্ষে কিছুদিন যাওয়ার পরে আবার শুনি বেচু ভীষণ ঝামেলায় রয়েছে। তাহলে আসল ঘটনাটা বা আসল সত্যটা কি? তবে একটা সত্য তো এই এত কথার মধ্যে বেচুর বড়দি বলেই দিল, বেচু অনেকগুলো কেসে জর্জরিত। অর্থাৎ বেচু যে তার ছেলেকে তার মার থেকে আলাদা রাখতে চেয়েছে, তার জন্য সে বহু বহু চাপ সহ্য করছে এবং খুব সাংঘাতিক একটা প্রবলেমে রয়েছে। এত কিছুর মধ্যেও একটা সুসংবাদ তো আমরা পেয়েই গেলাম, কারণ বেচুর এসব কার্যকলাপ বা বেচুর এসব কর্মকাণ্ডই বেচুকে তার লক্ষ্য ভ্রষ্ট করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে, এবং সে অলরেডি চারদিক দিয়ে নাক পাশে আবদ্ধ হয়ে গেছে, কারণ সে ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং এই ভুলভাল পদক্ষেপ নিতে তার পক্ষে তার পাশে দাঁড়ানো প্রতিটা লোক তাকে সাহায্য করেছে, এবং এখন যে টোটাল তাকে গ্রিবে নিয়ে রয়েছে, মাথার উপর হাত দিয়ে রয়েছে, সে টোটালি এখন তাকে সেই বিপদের মধ্যেই ঠেলে দিচ্ছে আরও ভালো করে, যেটা কিমা তার ভিডিওর মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছে। কারণ বেচুর আর বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, সে বাঁচবে উইদাউট ছেলে বাঁচবে, অর্থাৎ ছেলেকে তার একসময় হ্যান্ড ওভার করে দিতেই হবে, কিন্তু তারপরেও সে বাঁচবে না, সে এচুর সঙ্গেই বাঁচবে। এচু যেভাবে চলতে বলবে সেভাবেই হয়তো ভবিষ্যতে দেখব বেচু চলছে, এবং বেচুর বাবা মার ভাগ্য বা ভবিষ্যৎ এটা কিন্তু এটা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। কারণ আমরা জানি পাপ করলে তার ফল তো তোমাকে ভুগতেই হবে ভাই, কারণ যা পাপ তুমি করেছো সেটা ভগবানও সহ্য করবে না, তার রেজাল্ট আজ তুমি প্রতি পদক্ষেপে ভুগছো। হাতে ধরে বজরংবলীকে তুমি নিজের ঘরে এনেছো, বজরংবলী কখনো কারোর ভুলকে স্বীকার করে নেয় না, তার ভুলটাকে ক্লিয়ার করে তাকে তার পাপ খণ্ডন করে তাকে পাপের ফল ভোগ করতেই বজরংবলী তোমাকে এগিয়ে দিচ্ছে, এবং এইভাবেই নিজের বলে না কর্মফল ভোগ করতে হয়, সেটা ভোগ করবে। কারণ বেচু এখন টোটালি করায়ত্ত, জর্জরিত, অসুখী এবং বিনিদ্রা যাপন করছে। এটা তোমরা জেনে রাখো, যতই বলুক ভালো আছি, বিন্দাস আছি, ভালো থাকতে হবে, এইভাবেই দিন কেটে যাবে, আমার কোনো চিন্তা নেই, কিন্তু সব কিছুই আছে যেগুলোই বলছে আমি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো পজিটিভ পজিটিভ দেখাচ্ছে, টোটালি তার অপোজিটটা ধরে নাও। কারণ এটা আমরা বুঝতেই পারছি এই পরিস্থিতিতে কারোরই ভালো থাকা সম্ভব নয়। যাই হোক, এই ভিডিওর অনেক কথা বলা বাকি রইল, যেগুলো এই ভিডিওর মধ্যে আর আমি যুক্ত করছি না, নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, ধীরে ধীরে আনবো, কারণ অনেক কিছু হয়ে যাচ্ছে একসাথে। ঠিক আছে, তোমরাও ইউটিউবের পর্দায় চোখ রাখো, ভিডিও লক্ষ্য করো, এবং অবভিয়াসলি আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।